ইস্টবেঙ্গল শিবিরে এলো বড় সুখবর, সেরা প্লেয়ার ফিরছে। পাকিস্তানকে উড়িয়ে দিল আরও একবার ইন্ডিয়া। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে। আইএসএল নিয়েও বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে, ইস্টবেঙ্গল দল নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, সকলকে রামনবমীর অনেক অনেক শুভকামনা রইল। তো প্রথমেই যদি আমরা কথা বলি আমাদের জাতীয় দল নিয়ে, তো এই মুহূর্তে আইএসএল বন্ধ রয়েছে। আমাদের জাতীয় দলের একটা নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে। তোমরা হয়তো অনেকেই ভুলতে বসেছো যে আমরা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাই যে রাউন্ড হয় সেই রাউন্ডের আমাদের ম্যাচ এখনও বাকি রয়েছে। হ্যাঁ, আমরা শেষ ম্যাচ খেলবো হংকংয়ের সঙ্গে। যেই হংকং দুটো ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ তারা ড্র করেছে, একটি মাত্র তারা ম্যাচ হেরেছে এবং সেখানে কিন্তু তারা 6টা গোল করেছে আর একটা গোল খেয়েছে। আর আমাদের ইন্ডিয়া টিম কিন্তু 5টা ম্যাচ খেলেছে, কোনো ম্যাচ জেতেনি, দুটো ম্যাচ ড্র করেছে, 3টে ম্যাচ হেরেছে, গোল করেছে 2টো, গোল খেয়েছে 5টা। আমরা 4 নম্বর পজিশানে রয়েছি। আমাদের উপরে আবার বাংলাদেশও রয়েছে, কারণ তাদের পয়েন্ট আমাদের থেকে বেশি। আমরা 2 পয়েন্ট, তারা 5 পয়েন্ট, আমাদের থেকে তারা এগিয়ে রয়েছে। তো আমরা যদি এই ম্যাচটা জিতি কমসে কম, তবুও আমরা 5 পয়েন্ট পর্যন্ত যেতে পারবো। যদিও আমাদের গোল ডিফারেন্স খারাপ, তো সেই আশা না করাই ভালো। তো খালেদ জামিল কিন্তু এটা নিয়ম রক্ষার ম্যাচ, সেটা খেলাবে এবং এখানে কিন্তু ভালো ভালো প্লেয়াররা ডাক পেয়েছে। আমি তো বিশেষ করে চেয়েছিলাম এই ম্যাচটার জন্য অন্তত বেশি করে ইয়াংস্টার প্লেয়াররা সুযোগ পাক, যারা পরবর্তী সময় জাতীয় দলে সার্ভিস দিতে পারবে। এখনও কেন গুরপ্রীত সিং সান্ধুকে আমাদের প্রয়োজন হচ্ছে? কারণ আমরা তো ম্যাচ হারছি, একটা নতুন গোলকিপারকে সুযোগ দেওয়া হোক না। সে যদি ভালো করে সেটা তো আমাদের ভবিষ্যতের জন্য ভালো। তো গোলকিপার পজিশনের জন্য কিন্তু অ্যালবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইত সুযোগ পেয়েছে। আমি তো বলবো এক্ষেত্রে গিলকেও সুযোগ দেওয়া যেতে পারতো, কারণ গিল এখনও পর্যন্ত আইএসএলে যথেষ্ট ভালো করেছে। তো গিলের নামটা মিস করছি এখানে। অপরদিকে ডিফেন্ডার প্লেয়ারের দিকে যদি আমরা তাকাই, সেখানে টেকচাম অভিষেক সিং ডেফিনেটলি ভালো করেছে। আকাশ মিশ্রাও মোটামুটি ঠিকঠাকই খেলেছে। আনোয়ার আলী তো নো ডাউট সেরা পারফরমেন্স করেছে। এই জায়গাতে কিন্তু বিজয়কে সুযোগ দেওয়া হয়েছে, এটা খুবই একটা ভালো ব্যাপার। এছাড়া নিখিল পূজারি রয়েছে, রাহুল ভেকে রয়েছে, নাওরেম রোশন সিং রয়েছে এবং সন্দেশ জিংহান রয়েছে। তো ডিফেন্ডার প্লেয়ার হিসাবে যাদের সুযোগ দিয়েছে তারা সত্যিই প্রত্যেকে খুবই ভালো করেছে। তো এই জায়গায় যদি নিশ্চল চন্দনকেও ডাকা হতো খারাপ হতো না, কারণ সেও খুব ভালো করেছে। আমরা দেখেছি তাকে আইএসএলে ভালো খেলতে দেখেছি। এছাড়া মিডফিল্ডের দিকে যদি আমরা তাকাই, সেখানে আশিক কুরুনিয়ান, ড্যানিশ ফারুক, জিকসান সিং, আপুইয়া এবং সেখানে রয়েছে সাহাল। তো সাহাল কতটুকু খেললো তো আমি দেখতে পেলাম না। হ্যাঁ, ব্র্যান্ডন নেই ইনজুরির কারণে, সেই কারণে হয়তো সাহালের ক্রিয়েটিভিটি জন্য সাহালকে মূলত নেওয়া হয়েছে। তো এই জায়গাটা মনে হচ্ছে আর একটু বেটার কিছু করা যেতে পারতো। আর যদি আমরা কথা বলি ফরওয়ার্ড লাইনের দিকে, সেখানে এডমন্ড ডেফিনেটলি খুব ভালো করেছে। এছাড়া ফারুক চৌধুরী ছাংটেও খুব ভালো করেছে। লিস্টন তাকে সুযোগ দেওয়া হয়েছে, আর সেই লিস্টন মুনবিরের থেকে কেউ বেরিয়ে আসতে পারে না। মনবীর সিংও রয়েছে এবং রহিম আলী, এবং এই জায়গাতে কিন্তু রায়ান উইলিয়ামস, তাকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। তো রায়ান উইলিয়ামসের দিকে বিশেষ করে নজর থাকবে, সে কীরকম করে তার দিকে একটু বেশি নজর থাকবে। যে সে যদি ভালো করে সেটা কিন্তু আমাদের অবশ্যই খুবই ভালো হবে, তো সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো এই প্লেয়ারদের কিন্তু ডাকা হয়েছে। এছাড়া অবনীত ভারতী, তাকেও কিন্তু ডাকা হয়েছে বলেই শোনা যাচ্ছে এবং সেও জাতীয় দলের ক্যাম্পে যোগদান করে ফেলেছে। তো ওভারঅল এই ম্যাচটাতে এই সমস্ত প্লেয়াররা খেলবে, ঠিক আছে, খেলুক, সুযোগ পাক। যদি ভালো কিছু করতে পারে সেটা ডেফিনেটলি আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, খুব বেশি ম্যাচ নিয়ে আমরা আশা করছি না, তবু যদি প্রত্যেকটা প্লেয়ার ভালো করে তো সেটা খুবই ভালো হবে। এবং ম্যাচটা রয়েছে 31শে মার্চ সন্ধ্যা 7টা থেকে। তো আমরা একসাথেই ম্যাচ দেখব, এনজয় করব আশা করছি। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি যে আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে, আমরা ক্রিকেটের ম্যাচ হলে যেই রকমভাবে আমাদের জাতীয় দলকে সাপোর্ট করি, ফুটবল তো একটু নাক সেটকাই আমরা সকলেই। তো যাই হোক, সেখানে কিন্তু আজকে সাফ আন্ডার-20 যে ম্যাচ ছিল, সেখানে আজকে ইন্ডিয়া 3-0 গোলে পাকিস্তানকে জাস্ট
উড়িয়ে দিয়েছে। গোল সংখ্যা যদি 5-6টাও হয়ে যেত অবাক হওয়ার কিছু ছিল না, কারণ ইন্ডিয়া টিম রীতিমতন কিন্তু সেখানে পুরো ডমিনেট করতে দেখতে পেলাম। খুবই ভালো করেছে, আরও ভালো করতে হবে, এবং পাকিস্তানের সঙ্গে যারাই খেলবে এখন তারাই ভাই জিতবে। বাংলাদেশের কথা আমি বলতে পারছি না তারা কি করবে, তারা তো ভাই তারা হয়তো ম্যাচ দুজন মিলে ড্র করে বসে থাকবে। তো ইন্ডিয়া টিম সেখানে কিন্তু রীতিমতন ডমিনেট করেছে আমরা দেখতে পেলাম, এবং তারা একটা ভালো রেজাল্ট এনেছে। এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল তারা শেষ ম্যাচে বিরাট বড় ব্যবধানে জেতে, এবং সেখানে কিন্তু তারপরই আইএসএল স্টপ হয়, কারণ এই মুহূর্তে ফিফা উইন্ডোর ব্রেক রয়েছে। তো এখন বর্তমানে আইএসএল হচ্ছে না, আবার আইএসএল শুরু হবে 3 এপ্রিল থেকে মোহামেডান পাঞ্জাব ম্যাচ দিয়ে 4 এপ্রিল জামশেদপুরের মুখোমুখি হবে মোহনবাগান। তো ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচ উইক যেটা 7 রয়েছে সেখানে ইস্ট বেঙ্গলের ম্যাচ নেই, ইস্ট বেঙ্গলের ম্যাচ কিন্তু অনেকটা বাদে রয়েছে। তো ইস্ট বেঙ্গলের 11 এপ্রিল মানে এখনও অনেক দিন বাদে আবার ইস্ট বেঙ্গল খেলতে নামবে। তো মাঝখানে এই যে সময় বেশিরভাগ প্লেয়ারকে কিন্তু ছুটি দেওয়া হয়েছে, কিন্তু ছুটিটাও খুব বেশি দিন নয়, সোমবার থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল আবারও পুরো দমে তাদের অনুশীলন শুরু করে দেবে, কারণ পরবর্তী ম্যাচগুলোর জন্য। তো সেখানে সবাইকেই ছুটি দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গায় ছুটি নেই কিন্তু একজন প্লেয়ারের, সেটা আর অন্য কেউ নয়, কেভিন সিভিলে। তো এই আর্জেন্টাইন ডিফেন্ডারের কিন্তু এই মুহূর্তে কোনো রকম ছুটি নেই, কারণ তোমরা সকলেই জানো সে ইনজুরি থেকে রিকভারি করে ফিরছে। তার কিন্তু একদম নিয়ম ধরে দুবেলা করে তার রিকভারি চলছে, সকালে এবং বিকেলে। আজকেও কিন্তু বিকেলে তাকে দেখা যায় সে অনুশীলন করছে, বল পায়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করে, সাইড লাইনে বেশ কিছুক্ষণ নানান রকম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, তারপর বেশ কিছুটা জগিং করে। তো ওভারঅল দেখতে গেলে সেও কিন্তু নিজেকে প্রস্তুত রাখছে, এবং অস্কার ব্রুজনও যেরকমটুকু আভাস পাওয়া গেছে, তো পরের ম্যাচ থেকেই হয়তো কেভিন সিভিলে ফিরবে। হ্যাঁ, পুরো 90 মিনিট না ফিরলেও যদি কিছু সময়ও তাকে ব্যবহার করা যায় সেটা পরবর্তী সময় অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, কারণ এরপরে ইস্টবেঙ্গলের বড় বড় ম্যাচ রয়েছে, ডার্বি ম্যাচ রয়েছে, মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ রয়েছে। তো এই দুটো ম্যাচ অত্যন্ত কঠিন হবে, এছাড়া প্রত্যেকটা দলের বিরুদ্ধে খেলাটাই কিন্তু কঠিন হবে। এখনও ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডের মধ্যে রয়েছে, কারণ পয়েন্ট টেবিলের দিকে তাকালে যারা 1 নম্বর পজিশনে রয়েছে তাদের পয়েন্ট 14, গোল ডিফারেন্স সেখানে 4, সেখানে ইস্ট বেঙ্গলের পয়েন্ট 11, মোহনবাগানের পয়েন্ট আবার 13। তো সবাই কিন্তু মাথায় মাথায় রয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু অঘটন ঘটতেই পারে। যদি ইস্ট বেঙ্গল মুম্বাইকে হারিয়ে দেয় তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কিন্তু মুম্বাইয়ের উপরে চলে আসবে, আর যদি মোহনবাগানকেও হারিয়ে দেয় তো সেক্ষেত্রে মোহনবাগানেরও উপরে চলে আসবে। তো সেক্ষেত্রে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কিন্তু চান্স অনেক বেশি রয়েছে, এবং তারা যেরকম পারফরমেন্স করছে সত্যি খুবই ভালো পারফরমেন্স করছে। আশা করছি তারা ভালো কিছু করতে পারবে। তো দেখা যাক, কিছুদিন বাদে আবার প্র্যাকটিস শুরু হবে, সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার জয়েন করলে তাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য কীরকম প্ল্যানিং হবে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউসকে নিয়ে, তো অ্যান্থনি অ্যান্ড্রিউস কিন্তু বর্তমানে যে কন্যাশ্রী কাপ হচ্ছে সেখানে তার দলকে নিয়ে কিন্তু ভালো রেজাল্ট আনছে। প্রথম ম্যাচে 12-0 গোলে জিতেছিল। তো আমার বোন অপোনেন্ট দলে ছিল, ইস্টবেঙ্গলের অপোনেন্ট দলে ছিল, সেখানে আমার বোন এসে বলল যে ইস্টবেঙ্গলের যে দল দাদা, তো সেই দলের বিরুদ্ধে যে কোনো দলকে খেলতে গেলে প্রচুর কিছু প্ল্যানিং করতে হবে, তাদের কোয়ালিটি খেলার ধরন অনেক অনেক আলাদা। তো সেক্ষেত্রে আমার বোনেদের টিম 12 গোলে হেরেছিল। তো আজকেও ম্যাচ ছিল, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ জেতে। তো এই অ্যান্থনি অ্যান্ড্রিউসকে কিন্তু এবার মহিলা জাতীয় দলের হেড কোচের পদে নিয়োগ করার চিন্তাভাবনা রয়েছে, টেকনিক্যাল কমিটির প্রস্তাব কিন্তু রয়েছে। তো দেখা যাক, শেষ পর্যন্ত তার এত বড় একটা সুযোগ এসেছে, সে ইস্টবেঙ্গলে এখনও IWL এর ম্যাচ বাকি রয়েছে, সেই IWL কমপ্লিট করে সে জয়েন করে নাকি তার আগে জয়েন করে সেই দিকে নজর থাকবে। তো বড় সুযোগ এসেছে নাকি সেই ইস্টবেঙ্গলেই থেকে যায় সেটা কিন্তু তার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।